নমস্কার। আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন আমার চ্যানেলের সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মূল বিষয়টা হলো যে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে স্যার কিছু স্টকের রিকমেন্ডেশন করুন একটু লং টার্ম বেসিসে। তো বেসিক্যালি আসলে লং টার্ম বেসিসে কোনো স্টকের রিকমেন্ডেশন করার সময় আমাদের মূলত যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালের ওপরে। টেকনিক্যালি একটা স্টকের মুভমেন্ট হয়, আপনারা অনেকেই জানেন যে আমি নর্মালি উইকলি ভিডিও বা যারা ধরুন আমার ভিডিও পেইড সার্ভিস নেন বা যারা আমার এমনি ইন্ট্রাডে বা ডেলিভারি বেস করা যে সমস্ত কলগুলো তৈরি হয়, যারা সেগুলো নেন তাদের কাছে তো প্রত্যেক সময় স্টকের পর স্টকই যায়। সেগুলো সবই ট্রেডিং স্টক থাকে, মেনলি ট্রেডিং স্টক থাকে। তবে মাঝে মধ্যেই আমি বেশ কিছু 1 মাসের জন্য 2 মাসের জন্য এরকম একটু লঙ্গার টার্ম বেসিসে আর কি কিছু স্টকের ট্রেডিং আইডিয়া দিই। মূলত এগুলো ট্রেডিং আইডিয়া, প্রফিট বুকিং করতে হয় খুব তাড়াতাড়ি এবং নির্দিষ্ট জায়গাতে প্রফিট বুকিং করাটাও জরুরি হয়ে পড়ে। তো সেই সব কারণেই মূলত একটু লঙ্গার টার্ম বেসিসে যারা ধরুন পোর্টফোলিও তৈরি করতে চাইছেন, বা পোর্টফোলিও ঠিকভাবে বলা যাবে না, কারণ পোর্টফোলিওর একটা আলাদা একটা কনসেপ্ট, পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতে হয়, পোর্টফোলিও টোটাল বিষয়টা কিভাবে তৈরি করতে হয়, যারা আমার ক্লাস করেন রেগুলারলি তাদের কাছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে আমি ছোট্ট একটা ক্লাসও তার মধ্যে থাকে। একটু শেয়ার বাজারের সহজ পাঠ বলে যে একটা ভিডিও আছে, সেখানে দেখলে বুঝবেন যে নর্মালি বিভিন্নভাবে পোর্টফোলিও তৈরি হয়। তো বিভিন্ন মডেল আছে পোর্টফোলিও তৈরি করবার। তো সেটা ঠিক, এটা পোর্টফোলিও নয়, কিন্তু আমার আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কিছু হিডেন জেমসকে চিনিয়ে দেওয়া, যারা একটু লঙ্গার টার্মে একটু ভালো প্রফিট চাইছেন। অনেকেই প্রশ্ন করেন, অনেক হোয়াটসঅ্যাপ আসছে যে স্যার এমনি একটু মানে এর একটু লঙ্গার টার্মে বেসিসে, আমরা ট্রেডিং ঠিক করি না, একটু লঙ্গার টার্মের বেসিসে যদি কিছু স্টকের আইডিয়াস দেন। আমি যেমন বলতে পারি আপনাদেরকে, আমি দিলীপ বিল্ডকন বলেছিলাম, কেএনআর কনস্ট্রাকশন বলেছিলাম। এইসব স্টকগুলো গত দিওয়ালির জন্য আমি বলেছিলাম 20% ইয়েতে, কিন্তু সেগুলো অনেক বেড়ে গেছে, অনেকটা হয়েছে, সেখানে প্রফিটও পেয়েছেন, অনেকেই জানিয়েছেন। বেশ কিছু স্টক চলতে চলতেও বলেছি, যেমন শিপিং কর্পোরেশন নিয়ে আমি খুব বুলিশ ছিলাম। 80 টাকা দামের শিপিং কর্পোরেশন আজকে প্রায় 130 টাকা দাম। এরকম গেলটাকেও নিয়ে আমি খুব ভীষণ মাত্রায় বুলিশ ছিলাম, বেলটাকে নিয়ে বুলিশ ছিলাম। তাই বিভিন্ন সময় অশোকা বিল্ডকন বলে একটা স্টক ছিল, সেটার ব্যাপারেও বলেছি, আপনাদের অনেকেরই খেয়াল আছে। তো এরকম বিভিন্ন সময় স্টকগুলো বলি, কিন্তু বিষয়টা হলো যেটা মানে আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে কিছু স্টকের ফান্ডামেন্টাল আইডিয়াসগুলো আপনাদের সাথে শেয়ার করা, এবং সেগুলো টেকনিক্যালি কী কী লেভেলে নেওয়া যায় সেটা নিয়ে একটু বলা। এটা কোনো সপ্তাহের বেসিস নয়, এটা কোনো মাসের বেসিস নয়, এটা মোটামুটি 1 বছরের একটা ইনভেস্টমেন্ট আইডিয়া বলতে পারেন। 1 বছরে 20% কি 25% রিটার্নের একটা আইডিয়া বলতে পারেন। সেই ব্যাপারে এটা তৈরি করা হয়েছে আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের অনুষ্ঠানটা। তো মূলত আমি একটা একটা করে স্টকের আগে একটু ফান্ডামেন্টালগুলো বলে নিই, তারপরে স্টকের বেসিক যে জায়গাটা, অর্থাৎ কোথায় স্টকটাকে নেবেন, কোথায় স্টকটাকে ইনভেস্টমেন্টের জায়গা আছে এবং কত দূর অবধি এক্সপেক্ট করছি যে যেতে পারে, সেটা নিয়েও একটু আলোচনা করব। তো তাহলে আমি শুরু করছি। প্রথম যে আমি স্টকটাকে চুজ করেছি আমার জন্য সেটা হচ্ছে র্যামকো ইন্ডাস্ট্রি। এই স্টকটার একটা মজা আছে, স্টকটার একটা র্যামকো সিমেন্ট একটা খুব পপুলার স্টক, আমি অনেকবার আপনাদেরকে বলেছি র্যামকো সিমেন্টের কথা, অনেকটা বেড়েও গেছে। তো র্যামকো সিমেন্টের প্রায় 21.03% হোল্ড করছে র্যামকো ইন্ডাস্ট্রি। একটা ছোট্ট জিনিস আপনাদের বুঝিয়ে দিই, র্যামকো সিমেন্টের টোটাল যে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা হচ্ছে 24,039 টাকার মতো। তার যদি 21% হোল্ড করে র্যামকো ইন্ডাস্ট্রি, তাহলে দাঁড়ায় মোটামুটিভাবে ধরুন 5,055 টাকার মতো। এখন র্যামকো ইন্ডাস্ট্রির বর্তমান মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2,272 টাকা। তার মানে 2,272 টাকার মার্কেট ক্যাপিটালে যদি একটা স্টককে আপনি কিনে রাখেন, তাহলে 5,055 টাকার কিন্তু একটা আপনার হোল্ডিং থেকে আসছে, অটোমেটিক্যালি আপনার কাছে চলে আসছে, মানে র্যামকো ইন্ডাস্ট্রিটা আপনার কাছে ফ্রি হয়ে যাচ্ছে, কারণ র্যামকোর সিমেন্টের হোল্ডিংটা কিন্তু আপনার কাছে
চলে এলো। তাহলে পুরো র্যামকো ইন্ডাস্ট্রিটাই ফ্রি হয়ে গেল, ভারী মজাদার ব্যাপার। তো র্যামকো ইন্ডাস্ট্রিতে আমি খুব বুলিশ। এটা মোটামুটি ইন্ডাস্ট্রির যে পি রেশিও আছে সেটা এখন 21.97 মতো পি আছে, সেখানে র্যামকোর লাস্ট 12 মান্থের যে পি দেখতে পাচ্ছি সেটা 9.27। প্রাইস টু বুক ভ্যালুটাও যথেষ্ট কম, অর্থাৎ একটু আন্ডার ভ্যালুড হয়ে আছে। এটা মোটামুটিভাবে কি কাজ করে নতুন করে বলার কিছু নেই। র্যামকো ইন্ডাস্ট্রি আপনারা সকলেই জানেন যে রুফিং শিটস যেগুলো থাকে সেগুলো র্যামকো ইন্ডাস্ট্রি তৈরি করে। হাই কোয়ালিটি ফাইবার সিমেন্ট যে কনসেপশনটা সেটা প্র্যাকটিক্যালি র্যামকো ইন্ডাস্ট্রিজেরই মূলধন, সেটা তারা বিক্রি করে বাজারে। র্যামকো হাইলাক্স ক্যালসিয়াম সিলিকেট বলে একটা বোর্ড তারা ইউজ করে, যারা বিক্রি করে সেটা আপনার একটা জাপানিজ টেকনোলজি নিয়ে তৈরি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পজিটিভ ফ্যাক্টর এই র্যামকো ইন্ডাস্ট্রিজের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো র্যামকো ইন্ডাস্ট্রি আমার প্রথম পছন্দ, নিয়ে দেখতে পারেন, স্টকটার মুভমেন্ট হবে বলেই মনে হচ্ছে। এবারে টেকনিক্যাল আইডিয়াসগুলো আমি একটু পরে দিচ্ছি, অর্থাৎ কোথায় কিভাবে নেবেন টেবেন কি করবেন টরবেন সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। আমার দ্বিতীয় পছন্দের স্টক হচ্ছে নবীন ফ্লোরিন ইন্টারন্যাশনাল। রেফ্রিজারেশন গ্যাস, কেমিক্যাল, ইনঅর্গানিক বাল্ক ফ্লোরাইডস এইসব হচ্ছে এদের প্রোডাক্ট। এখানে আমার এই স্টকটাকে নিয়ে আসার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে এফআইআইরা ভীষণ রকমভাবে, মানে ধরুন ডিসেম্বর 2019 থেকে ডিসেম্বর 2020 এই যদি আমি একটা হিসেব করি আর কি, তাতে এফআইআইরা এখানে স্টেক বাড়িয়েছে অস্বাভাবিকভাবে। স্টকটার কিছু একটা হতে যাচ্ছে, আরও বড় কিছু হবে আশা রাখছি। সিএজিআর যেটা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আছে সেটাও যথেষ্ট ভালো। ইন্ডাস্ট্রি পি যেখানে 34.62 সেখানে এটা 29.25, অর্থাৎ অ্যাট পার হলেও অনেকটা ইনক্রিজ করার সম্ভাবনা রাখে। তো সেই ক্ষেত্রে আমি স্টকটা সম্পর্কে ভীষণ বুলিশ। আমার 3 নম্বর পছন্দের স্টক দীপক নাইট্রাইট। মোটামুটিভাবে দীপক নাইট্রাইট অবশ্যই কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে একটা যুক্ত। এখানে এরা মোটামুটি ওই যেগুলো ডাইস বা পিগমেন্টসের যেগুলো ইন্টারমিডিয়েটসগুলো থাকে সেগুলো ওরা তৈরি করে। রাবার, ফুয়েল এই সমস্ত বিষয়ে ওদের ইন্টারেস্ট আছে। স্টকটা ভীষণ রকম গ্রোথ ওরিয়েন্টেড স্টক। আমি এই স্টকটা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে আমি অনেকবার এই দীপক নাইট্রাইটের গল্প করেছি। অনেক ছোট দাম থেকে এখন অনেকটা দাম বেড়ে গেছে। এফআইআইদের ইনভেস্টমেন্টও এখানে হিউজ বেড়েছে, 10.16% থেকে এখন প্রায় এফআইআই 13.26 হয়েছে গত ডিসেম্বর থেকে এখন এই ডিসেম্বর অবধি। ইন্ডাস্ট্রি পি রয়েছে 34.57, সেখানে দীপক নাইট্রাইট আছে 33.15। তার মানে সেদিক থেকেও একটা পজিটিভ একটা গ্রোথের গল্প দীপক নাইট্রাইটের আছে। দীপক নাইট্রাইট আমার ভীষণ ভালো লাগছে। স্টকটা আমি আমার নিজস্ব পোর্টফোলিওতে বা আমি আমার নিজস্ব ইনভেস্টমেন্টে অবশ্যই দীপক নাইট্রাইটকে আমি পছন্দ করব আর কি। এর পরের স্টকটা যেটা আমি পছন্দ করছি সেটা হচ্ছে পিআই ইন্ডাস্ট্রি। পিআই ইন্ডাস্ট্রি নিয়ে আমি নতুন করে আর কি বলবো, পিআই ইন্ডাস্ট্রি অনেকবার আমি আমার সবাইকে বলেছি পিআই ইন্ডাস্ট্রির কথা। দুজনকে বলেছি একসাথে, একটা ইউপিএল একটা পিআই ইন্ডাস্ট্রি। ইউপিএল তো দেখেছেনই, ইউপিএল আজকে কোথায় চলে গেছে। ইউপিএলকে আমি বরাবর বলেছি ইউপিএল ইনভেস্টেড থাকুন, ইউপিএল কিন্তু অনেক দূর যাবে। ইউপিএল, বিপিসিএল এদের সম্পর্কে আমি খুব পজিটিভ বরাবরই। তো এই স্টকগুলোর ক্ষেত্রে ইউপিএল তো বেশ ভালো পারফরমেন্স করেছে। পিআই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনারা জানেন এদের মূল প্রোডাক্ট হচ্ছে এগ্রিকালচারাল ইনপুটস, ফাইন কেমিক্যালস, বিভিন্ন পলিমার আর ইঞ্জিনিয়ারিং সার্ভিসেরা আছে, অ্যাগ্রোকেমিক্যালেরা তৈরি করে। এই স্টকটাতে এফআইআই ইনভেস্টমেন্ট বেড়েছে গত ডিসেম্বর থেকে এই ডিসেম্বরে 13.77 থেকে 19.51%, যেটা যথেষ্ট বেশি। সেক্টরের যা পি রেশিও আছে তার সাথে এরা অ্যাটপার আছে, কাজে সেক্ষেত্রেও এটা নিয়ে কোনো সমস্যা নেই। পিআই ইন্ডাস্ট্রি আগামী দিনের স্টক, অবশ্যই এই স্টকটাকে আমি আমার পোর্টফোলিওতে বা আমি আমার ইনভেস্টমেন্টে রাখবো। এর পরের স্টকটা সেটা হচ্ছে গ্রাফাইট ইন্ডাস্ট্রি।
গ্রাফাইট ইন্ডাস্ট্রির গল্পটা বলি। আমরা যখন পোর্টফোলিও পড়াই বা পোর্টফোলিও পড়ি, আমরা একটা বড় সময় আমরা ব্যয় করি টার্ন অ্যারাউন্ড কোম্পানিগুলোর ক্ষেত্রে। কলকাতার কোম্পানি গ্রাফাইট ইন্ডাস্ট্রি, আমাদের মানে টোটালটাই হচ্ছে কলকাতা বেস। তো গ্রাফাইট ইন্ডাস্ট্রির মূল প্রোডাক্ট আপনারা অনেকেই জানেন, ইলেকট্রোডস বা গ্রাফাইট তৈরি করে। এটার একটা লস থেকে প্রফিটে ঢোকার গল্প চলছে। মোটামুটিভাবে ধরুন ডিসেম্বর 2019-এ এরা লস করেছিল 351 কোটি টাকা। সেখান থেকে ডিসেম্বর 2020-তে এরা প্রফিট করেছে, এই প্রথম কোয়ার্টার প্রফিট দেখছে দীর্ঘদিন বাদে 26 কোটি টাকা প্রফিট করেছে। এর আগে আস্তে 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 এটা কমিয়েছে। তো গ্রাফাইট ইন্ডাস্ট্রির বর্তমান ডেট টু ইকুইটি রেশিওটা আমার খুব ভালো লাগছে, 0.09, প্রাইস টু বুক ভ্যালু 2.20, কোয়াইট গুড। এই স্টকটাকে আগামী দিনে আরও উঁচুতে দেখা যাবে। স্টকটার মুভমেন্টও বিরাট হলো। আমি অনেকবার আমার যারা আছেন তাদেরকে অনেককেই বলেছিলাম গ্রাফাইটের কথা। গ্রাফাইট অনেকটা বেড়েছে, 220-30 টাকা থেকে তো গ্রাফাইট করে চিৎকার করছি, অনেকে নিয়েছিলেন। তো এখন স্টকটাও অনেকটা বেড়ে রয়েছে। তো টেকনিক্যালি আমি গ্রাফাইট দিয়ে তাহলে শুরু করি। গ্রাফাইট বর্তমানে দাম হচ্ছে 511 টাকা। এই স্টকগুলোকে কিভাবে নেবেন? এই স্টকগুলোকে নেবেন হচ্ছে মানে এখনই ঝাঁপিয়ে পড়ে পুরোটা নেওয়ার দরকার নেই। আমি যেভাবে বলি আর কি, মানে আস্তে 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 একটু নিচের দিকে অ্যাকুমুলেশন করলে সুবিধা হয়, মার্কেটে একটু কারেকশানে গেলে অবশ্যই নেওয়া। আমি নেওয়ার জায়গাটুকু অবধি বলে দিচ্ছি, মানে কতটুকু অবধি আপনারা নেবেন। তার তলায় ভেঙে গেলে আর নিয়ে রাখার দরকার নেই। অর্থাৎ আমরা তো জানেনই, ইনভেস্টমেন্ট করুন বা যাই করুন একটা স্টপ লস তো অবশ্যই থাকা দরকার। এখন অল্প করে নিন, আরটু নামলে আরটু নেবেন, আরটু নামলে আরটু নেবেন, একটা পিরামিড স্ট্রাকচারে টোটাল ইনভেস্টমেন্টটাকে রাখুন, খারাপ হবে না। 399 থেকে 388 টাকা অবধি নেওয়ার জায়গা, অর্থাৎ একটু করে কারেকশান তলার দিকে যদি আসে গ্রাফাইট ইন্ডাস্ট্রি নেওয়া যেতে পারে। 1 বছরে মোটামুটিভাবে গ্রাফাইট আমার টার্গেট আসছে 675 টাকা। অর্থাৎ গ্রাফাইট ইন্ডাস্ট্রিজ আমি মোটামুটি টেকনিক্যাল লেভেলসগুলো বলে দিলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে র্যামকো ইন্ডাস্ট্রি। 262 টাকা দাম, 240 টাকায় কিছু নেওয়া যায়, 262-তে অল্প কিছু নেওয়া যায়, 240-টে আটটু ব্যাগটা ভর্তি করবেন, আর 210 টাকায় আবার একটু ব্যাগটা আটটু ভর্তি করবেন যদি এই জায়গায় পাওয়া যায়। আমি তো প্রথমেই বললাম র্যামকো ইন্ডাস্ট্রি সম্পর্কে, এটা কমপ্লিটলি একটা ফ্রি স্টক চলে এসছে। মানে এই স্টকটাতে যা টোটাল যা মার্কেট ক্যাপিটাল যা অবস্থা, মানে কোম্পানিটার যা পজিশন, তাতে মানে এটা একেবারে ফ্রিতে এসে গেছে, যেহেতু র্যামকো সিমেন্টসটা এরমভাবে বেড়েছে। যাই হোক, টার্গেট আমার র্যামকো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা আসছে সেটা হচ্ছে 320 এবং 380। আমি অবশ্যই সেখানে প্রফিট বুকিং বা ওই টার্গেটটা গেলে আমরা প্রফিট বুক করব। এটা ওই যেরমভাবে বললাম ঠিক সেভাবে একটুখানি ইনভেস্টমেন্টের জন্য রাখুন। তারপরে হলো নবীন ফ্লোরিনে 2691 টাকা দাম, মোটামুটি 2430 টাকা অবধি নেওয়ার জায়গা, আর উপরের দিকে 3100 টাকা অবধি টার্গেট থাকবে। তারপরে আসছি দীপক নাইট্রাইট, এক্ষুনি 1599 টাকা দাম, ঝাঁপিয়ে পড়ে প্রচুর নেওয়ার দরকার নেই, একটু কারেকশান হতে দিন। নেওয়ার জায়গা আমার 1165 টাকা অবধি, অর্থাৎ নিচের দিকে পেলে অবশ্যই দীপক নাইট্রাইট নেওয়া যেতে পারে। উপরের দিকে গেলে 1890 এবং 2000 আমার মোটামুটি 1 বছরের জন্য আমার ইনভেস্টমেন্ট টার্গেট থাকছে। লাস্ট বলছি পিআই ইন্ডাস্ট্রি টেকনিক্যাল লেভেলগুলো, এখন 2290 টাকা দাম, 2020 টাকা অবধি পিআই ইন্ডাস্ট্রি নেওয়া যেতে পারে। টার্গেট মোটামুটিভাবে 2520 এবং 2700 টাকা। তো এই হলো মানে আমার মোটামুটি আপনাদের কাছে একটা মানে আপনাদের একটা রিকোয়েস্টের জন্যই বলুন, বা আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু মানে ফান্ডামেন্টালগুলোকে ভালো করে বুঝে কতগুলো স্টকের পারফরমেন্স বেস করে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো জায়গায় আপনাদের কাছে একটু তুলে ধরা। তো আজকে একটু অবসর পেলাম, একটু ছুটি পেলাম, মার্কেট আজকে বন্ধ, সেই কারণেই আজকে আসলে আপনাদের কাছে আসা এবং আপনাদের বেশ কিছু মানে অনেক দিনের একটা চাহিদা যদি কিছুটা পূরণ করা যায়। এগুলো সবই মোটামুটি আপনাদের বললাম ফান্ডামেন্টালটা এবং তার সঙ্গে টেকনিক্যালটাকে বেস করে আপনাদের কাছে দিলাম।
অবশ্যই আমার ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করি এবং ক্লাস তো চলছে। ক্লাসের নতুন ব্যাচও শুরু হচ্ছে। আগামী দিনগুলোতে আবার নতুন ব্যাচের অ্যানাউন্সমেন্টও হয়েছে। যারা রেগুলার আমার আছেন, যাদের সাথে আমার যোগাযোগ আছে, যারা ফেসবুকে আছেন, যারা ইয়েতে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, তাদের কাছে তো খবর পৌঁছায় কবে কোন মানে আমাদের ক্লাস তৈরি হয় বা ক্লাস শুরু হয়। তো সেই ক্লাসগুলোতে জয়েন করলে এগুলো সম্পর্কে আরও আইডিয়াগুলোকে কেন তোলা হলো, এর পিছনে কী কী কারণ থাকতে পারে, কোনভাবে আমরা একটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিও বানাই বা একটা এসআইপি করানোর জন্য ভাবা হয়, এই সবগুলো নিয়ে তো আলোচনা প্রত্যেকটাই থাকে। তার সঙ্গে টেকনিক্যাল পুরোটাই থাকে এবং টেকনিক্যালি অনেকেই বিভিন্নভাবে কাজ করছেন, সেই সব খবরাখবরও আসছে। সব টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল নিয়ে যদি কোনোভাবে ইন্টারেস্ট গ্রো করাতে পারি, যে একটু ইন্টারেস্টেড হলাম, কি দেখি একটুখানি পড়াশোনা করে, মনে রাখবেন বয়সটা কোনো বাধা নয়। অনেকেই ভাবছেন যে এই বয়সে কি আর পড়াশোনা হবে। পড়াশোনা সবার জন্যই হবে। বহু মানুষ যারা ক্লাসগুলো করছেন তাদের কিন্তু বয়সের কোনো বার নেই। আর মানে সবাইকে যে রিসার্চ অ্যানালিস্ট হতেই হবে, সবাইকে যে পুরো টেকনিক্যাল অ্যানালিস্ট হতেই হবে, সেটাও যেমন কোনো বিষয় নয়। কিন্তু আবার স্টক মার্কেটে ইনভেস্ট করবেন, একদম কিছু না জেনে ইনভেস্ট করবেন না, এটা আমার একদম রিকোয়েস্ট। একটু জেনে নিয়ে সবাই মিলে একসাথে লজিক্যালি আমরা মার্কেটটাকে একটু অ্যানালিসিস করি এবং তারপরে সেভাবে কাজ করি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।